কয়েকবার আসছে। প্রশ্নটা হলো, কোনো এক আলিম আপনাদের এলাকার মধ্যে এসে বলেছেন, যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ অথবা আব্বা আম্মার পায়ের মধ্যে কদমবুসি করে তাহলে ওই ব্যক্তি কঠিন গুনাহগার হবে। এত বড় গুনাহ হবে যে সে যদি 5 বার হজ করে তারপরেও নাকি তার গুনাহ মাফ হবে না। কয়বার হজ করলে? আরে বাবা কথা বলেন না, কয়বার? 5 বার হজ করার পরেও তার গুনাহটাই মাফ হইতো না। আপনারা কি বুঝতেছেন কথা আমার? আচ্ছা আপনারা একটু বলেন তো, আল্লাহর ওয়ালি যারা, আল্লাহর ওয়ালিদেরকে, ময় মুরব্বীদেরকে, আব্বা আম্মাকে কদমবুসি করা যাবে কি যাবে না? আওয়াজ হয় নাই? সবাই এক কণ্ঠে বলতে হবে, বলেন আউলিয়ায়ে কেরাম, আব্বা আম্মা, ময় মুরব্বীদেরকে কদমবুসি করা যাবে? আপনাদের মত কি কদমবুসি করা যাবে? আচ্ছা আপনারা যখন বলেছেন যাবে, তাহলে এখন আমরা আল্লাহর নবীর হাদিসের দিকে যাই। আল্লাহর নবীর পবিত্র হাদিস, সাহাবীদের আমল থেকে যদি প্রমাণ হয় কদমবুসি করা যাবে, তবেই আমরা কদমবুসি করব, কদমবুসি করার পক্ষে থাকব। আর যদি কোরআন সুন্নাহ থেকে কদমবুসি না প্রমাণিত হয় তাহলে কদমবুসি করার কোনো দরকার নাই। খেয়াল করেন, সিহা সিত্তার অন্যতম কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ, যে হাদিসখানা জগৎ বিখ্যাত। আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসখানা জগৎ বিখ্যাত। আল্লামা ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামুল কাবীরের মধ্যে এবং মুজামুল আওসাতের মধ্যে এই হাদিসখানা পাক্কা সহিহ হাসান সনদে উল্লেখ করেছেন। এবং বিশেষ করে জগৎ বিখ্যাত মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। মাকাসিদুল হাসানা, এই যে কিতাবটা আমার হাতে আছে, এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান আস-সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। এই রকম ভাবে অন্তত 50টা কিতাবের মধ্যে আল্লাহর নবীর এই হাদিসখানা উল্লেখ। আল্লাহর নবীর সাহাবী থেকে হাদিস বর্ণিত। এইভাবে আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবী হযরত জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াকানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি একটা গোত্রের সাথে ছিলাম, আমাদের গোত্রের সাথে একত্রিত হইয়া মদিনা শরীফের দিকে রওনা হয়েছি, মদিনা শরীফের দিকে সওয়ার করেছি। মদিনার শরীফের দিকে যাইতে ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা, যখন আমরা মদিনা শরীফের নিকটবর্তী গেলাম, মদিনা শরীফের নিকটবর্তী যাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সামনে আছেন। সাথে সাথে আমরা আমাদের ঘোড়া থেকে, আমাদের সাওয়ারি থেকে, আমাদের গাধা থেকে, আমাদের উটের পৃষ্ঠ থেকে আমরা মাটির মধ্যে নামলাম। মাটির মধ্যে নাইমা দৌড়াইতে আল্লাহর নবীর কদমের মধ্যে গেলাম। নবীর কদমের মধ্যে যাইয়া সাহাবী বলে, ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহর নবীর হাতের মধ্যে চুমা খাইলাম। ওয়ারিজলাইহি, এবং আল্লাহর নবীর দুনো পায়ের মধ্যে আমরা চুমু খাইলাম।
আল্লাহর নবীর এই হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রমাণ হয় নবীর সাহাবীরা আমার নবীর কদমে যখন যাইতেন নবীর হাতেও চুমা খাইছে, পায়ের মধ্যেও চুমা খাইছে। এই কদম বুসি কি? কদম মানে পা, বুসি মানে চুমা, অর্থাৎ কদম বুসি মানে পায়ের মধ্যে চুমা খাওয়া। সাহাবায়ে কেরাম নবীর পায়ের মধ্যে যেহেতু চুমা খেয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই নবীর সাহাবীরা যে আমল করেছেন ওই আমল জায়েজ না নাজায়েজ? প্রথম কথা। এবার আসেন দ্বিতীয় নম্বর হাদিস। এই হাদিসটা কোথায় আছে? হযরতে সুহাইব